শরীফ দেখে মন ভরে। উদ্দেশ্যে বলছি, রিপোর্টার বন্ধুরা, দিদিরা এসেছেন, দাদারা এসেছেন। চাপাডাঙ্গা এবং তালপুর অঞ্চল আইএনটিটিউসি উদ্যোগ আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে। উপস্থিত ছিলেন আমাদের সকলে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح রব্বুল আলামিন আল্লাহ আমাদের সর্বোপরি আমাদের এখানে যিনি পরিচালকের দায়িত্বে আছেন, আল্লাহ পাক তার পরিচালনাকে আরো সুন্দর করে দিন। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন তার সম্মানকে আরো বাড়িয়ে দিন। ভালোভাবে থাকার জন্য হাত তুলেছে আল্লাহ পাক। আল্লাহ পাক তাদের হাত তোলার নেক উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক যারা আমরা রোজাদাররা হাত তুলেছি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাক এই এনটিটিউসির উদ্যোগে আজকের যে ইফতার মজলিস, আল্লাহ পাক যারা যেভাবে সহযোগিতা আপনি আরো বাড়িয়ে দিন। আল্লাহ আর তালপুর এবং চাপাডাঙ্গা পঞ্চায়েত ইউনিটের পক্ষ থেকে আপনারা দুজনের মধ্যে একজন অথবা দুজন যদিও রাখেন, মানে সংক্ষিপ্ত আকারে দু একটা কথা রাখবেন, তারপর আমরা দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তির দিকে যাব। সম্মানীয় অফিজুর রহমান সাহেব ওরফে গণিদা, তার কারণ আপনারা কারা, আপনাদের আপনারা জনগণের অন্তরে থেকে কাজ করা পছন্দ করা আমরা জানি, কিন্তু আমি যেটা সেটা বলেছি আরো আপনাদের কাছে, আর আপনারা যদি তুলে না ধরতে পারবে আমার কোনো একটা জায়গায় ফাঁকা রেখে যাবে বলে মনে হয়। তাই আমরা দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সমাজকে এক মাস হতে চলল, আপনারা রোজা নিয়ে আসেন,
ওপরওয়ালার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। যে এই 1 মাস কত কষ্ট করে আপনারা আছেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গিনিদা শান্তনু থেকে আর আমাদের সমস্ত যত ছেলে আছে ওদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কারণ এই টাইমটায় একটা খুব ভালো মাস। আমি পুনরায় সকলকে সালাম নমস্কার ধন্যবাদ জানিয়ে আবার বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যাতে আরও বড় করে এই উৎসব আমরা পালিত করতে পারি এই বলে আমায় সকলকে, সময় খুব কম, সকলকে পুনরায় ধন্যবাদ সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। অভিজুর রহমান ওরফে গণিদা এবং শান্তনু মিত্র মহাশয় এবং আজিজুল ভাই তাদেরকে একটু মূল মঞ্চে আসার জন্য বলবো। তার কারণ আমরা আইএনটিটিউসি এবং চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা সম্মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়কে, আর কারণ আমাদের হাতে সংক্ষিপ্ত সময় আর সময় তেমন বেশি নেই, আপনারা আসুন, এই সময়টা আমরা একত্রিত হয়ে যাব। নমস্কার। মঞ্চে সমস্ত কারণ একটাই উন্নয়ন এবং সারা বাংলা জুড়ে যে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, যে আমাদের দিদি যে কাজ করেছে আমরা তো দেখেছি। 34 বছরের বামফ্রন্ট কিছুটাও তো আমরা দেখেছি। রাস্তাঘাট একদম কিছু ছিল না, আজকে সেগুলো তো আমরা সবটা করতে পেরেছি। শুধু রাস্তাঘাট না, কলেজ, স্কুল, মানে কী করিনি আমরা, কী করেনি দল। তাহলে এতেই তো উন্নয়ন তো করেছি। বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, অসুবিধা নেই। এবারে আমরা 4 বারের মুখ্যমন্ত্রী দিদিকে চাই, আর দিদি হবেই 100%। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবছরও আমরা গিনিদা আমাদের ছেলেদের সবার উদ্যোগে এই প্রোগ্রামটা হয়ে থাকে। তাই এবছরও আমরা করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এটা শুধু তারকেশ্বর না, গোটা বাংলা জুড়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা, আমাদের মাননীয় দিদি ওনার আশীর্বাদ নিয়ে আমরা তারকেশ্বরে আমরা প্রতি বছর এই প্রোগ্রাম করছি। বছর না, আপনারা তো বিভিন্ন সারা বছর সমাজমূলক কাজ হয়ে থাকে, বিভিন্ন রকম সমাজমূলক কাজ তো করেই থাকেন, যেন ব্লাড ডোনেশন হাজার হাজার মানুষ, কয়েক হাজার, যেটা বিশ্বের মানে রেকর্ড যাকে বলে বাংলার। কিন্তু আজকে দেখা গেল যে সমস্ত ধর্মের মানুষকে সাথে নিয়ে কি বলবেন? এখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের সাথে ধর্মটা সবার সব কথা। গতকালই ইলেকশন ঘোষণা হয়েছে, কি বলবেন? মানে নাম ঘোষণা তালিকা ঘোষণা। হ্যাঁ, তো ইলেকশনের নাম ঘোষণা হবে, আমরা জিতবো, সরকার অনেক বেশি 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে, এটা তো বাস্তব। আজকে বিজেপির সন্তুপান তারকেশ্বরের কেন্দ্রের প্রার্থী, কি ভাবছেন, কতটা কি হবে? তো পান ফান এলে আর হবে না তো। এখানে সব লোকাল যারা তারাই জিতবে। আমাদের তো একটা চিহ্ন, সেটা হলে আমাদের জোড়া ফুলের প্রার্থী হলে সে 100% জিতবে। আচ্ছা, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। ধরুন না, দল যাকে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে হবে। নাম তো হাজারবার বেরোতেই পারে। আমাকে দল যা দিয়েছে অনেক দিয়েছে, ঠিক আছে, এরপরে আর আমার আশাও নেই। আর আমাকে কি বলে, দল মনে করেছে এটাই বিরাট ব্যাপার। কোথায় নামবেন তো কী কথাবার্তা! তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, তারকেশ্বর চেয়ারম্যান, তো আমার তো ভোটে নামবো না, এটা কীরকম অবাস্তব কথাবার্তা বলছে। দল যেখানে পাঠিয়েছে 98 সাল থেকে, সেদিন থেকে যেখানে পাঠিয়েছে সেখানে গেছি। দলের হুকুম যেখানে করেছে, দলের জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছি, দলের জন্য আগামী দিনে লড়াই করবো, বিজেপিকে বাংলা ছাড়া করবো। এই এবারে কি বলছে বিরাট অঙ্কের ব্যবধানে জিতবে? হ্যাঁ, কি বলছে আমার দেখার দরকার নেই। আমরা সারা বাংলায় 250 সিট আনবো, বাংলা জুড়ে। আগে বাড়ছে, এবারে লিড বাড়বে। ভোটের আগেই ঠিক এটা কি একটা প্লাস পয়েন্ট বলছি। দেখুন, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের ব্যাপার না, এটা তো আমাদের দিদি বলেছে যে 12 মাসে 13 পার্বণ করতে হবে। তারই একটা এটা প্রতি বছরই আমরা করে থাকি। আর ভোট এসছে, ভোটে তো আমরা বুঝতেই পারছেন জিতবই সব। ঘুরে আসছে ঈদটা, হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার না। এখানে ওরা যেমন বন্ধ লাগাতে চাইছে, হিন্দু মুসলিমের বন্ধ লাগাতে কোনো ব্যাপার না। আমরা একদিনকে, হ্যাঁ, এইভাবেই আমরা ঘুরে আসছি। তাই এটা তো বাংলাতেই দেখা যায় বেশিরভাগ, অন্য জায়গায় দেখা যায় না। কেন? কেন ওরা সেই জায়গায়
দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। দেখুন বিহার টিহার কী অবস্থা করছে, হ্যাঁ আজকে শান্তুদা এখানে দেখা যায় পশ্চিমবাংলায় অনেক ভালো আছে, অনেক হিন্দু মুসলিম আমরা একসঙ্গে থাকি। শান্তুদা একবার আতঙ্ক ছড়াচ্ছে, ওরা আতঙ্ক ছড়াবার জন্যই পশ্চিমবাংলা এসেছে, বাইরে থেকে লোক নিয়ে এসে প্রচার করাচ্ছে যেন আতঙ্কটা বেশি হয়, হ্যাঁ গোষ্ঠী মানে দ্বন্দ্বটা যেন বেশি লাগে, দ্বন্দ্বটা যেন বেশি লাগা, সেই চেষ্টা ওরা করছে বাইরে থেকে লোক নিয়ে। পশ্চিমবাংলা এটা হবে না। ভোট ঘোষণা আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ভোট ঘোষণা আগে সিআরপিএফ টহল মারছে, মানুষকে চমকাচ্ছে, কি বলবেন? ও লাভ হবে না কিছু, মানুষ যেখানে ভোট দেবা সেখানেই দেবে, মুখ্যমন্ত্রীকে চায় এটাই করবে। আপনার নাম? দাদা আপনি তো জোর করে বলছেন যে এবারে আমরা ভালোভাবে একটা সিট নিয়ে আসে, কারণটা কি? কারণ বলতে দেখুন মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন মানুষের ঘরে ঘরে চলবে, এখানে কোনো রাস্তা নেই যে বিজেপি আসে, 4 বারের মুখ্যমন্ত্রী হবে এবং ব্যাপক হারে সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবে, মানে ইফতার এখান থেকে আপনি ঘোষণা করবেন? এখান থেকে আমরা বলছি। এই সামগ্রী তুলে দিচ্ছেন উত্তম কুণ্ডু মহাশয়, এবং আমাদের আর এক মা আসছে, সেই মায়ের হাতে সেই মায়ের হাতে আমরা তুলে দেবো, উত্তম বাবু তুলে দেবেন, কুপনটা দিন, কুপনটা দিন। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানীয় উত্তম কুণ্ডু মহাশয় তুলে দিলেন। এরপর আপনার যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জানান কুপনটা দেবেন, আমরা এখান থেকে হাত দিয়ে দেবো। আমরা আপনি আসুন, আসুন দেখুন, একটা যার নেবেন তাকে দেবেন, ধরুন ধরুন স্যার, দাঁড়ান একদম দিয়ে দিচ্ছি, এই যে এই যে আগের পর এখন সৌদি মোল্লা সাহেব দিলেন, আগের পর এক অতিথিরা দিতে থাকছে, সামান্য অতিথিদের হাত দিয়ে আমরা দিচ্ছি। উত্তম কুণ্ডু মহাশয় দাঁড়িয়ে থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজকে সাক্ষী হয়ে থাকছে। তাতেও আইএনটিটিসির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকভাবে যে উদযাপন হলো, আমি যারা এই অনুষ্ঠান সুন্দর আকারে পরিবেশন এবং আমাদের সামনে তুলে ধরলেন, আমি সেই সব ভাইদের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি সকলকে আবারও আজকে দেখা গেল যে এই ইফতারের এখান থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কিছু সমুদ্র মাল দেওয়া গেল, কি বলবেন? এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। আমাদের রমজান মাসে ঈদুল ফিতরের ঈদের জন্য যে ঈদের সামগ্রী লাগে, ময়দা, চিনি, আটা সামগ্রী যেগুলো লাগে, আমরা কিছু গরিব দুস্থ মানুষ থাকে তাদেরকে আমরা এগুলো প্রত্যেক বছরে দিয়ে থাকি এবং আমরা ইফতারটাও করিয়ে থাকি। এটা আমাদের এখানে সকলে মিলে, আমাদের শান্তনু ভাই আছে, তারপর অঞ্চলের সভাপতি ছিলেন, এখন আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি আছে, উনি আমার সাথে থাকেন, এবং আমি শেখ মফিজুর রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা। কতজনকে ইফতার করালেন? আজকে প্রায় 800,000 লোকের ইফতারি আমরা করি। ঈদের উপহার কতজন দিলেন? 800 লোক এবং 800কে 1000 লোকের আমরা আজকে ইফতারি আজকে করাতে পেরেছি। ফলটল সবাইকে ঈদের উপহার কতজন দিলেন? ঈদের উপহার দিয়েছি আমরা 200 লোক। আজ এখান থেকে কি বার্তা দিচ্ছেন? আজকে এখান থেকে বার্তা এটাই যে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনি যে আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সকলে ঐক্য, আজকে সেই বার্তা আমরা সকলে দিতে চাই যে আজকে আমাদের সকলে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে আজকে আমরা ইফতারি মজলিসের একটা জায়গায় আয়োজন করে সেই উৎসবকে কেন্দ্র করে আজকে সকলে হিন্দু মুসলমান এক বার্তা আমরা। ভোটের ঘন্টা তো বেজে গেল, কি বলবেন? ভোট তো বেজে গেল। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 294টা প্রার্থী যেখানে যেখানে দিয়েছে, আমরা সকলে সেইখানে যেখানে কর্মী আছে আমরা অবশ্যই ভোটের ময়দানে লড়াই দিয়েছি, আগামী দিনে রমেন্দ্র সিংহরা এগেনস্টে সন্তুপান কতটা হেভি হচ্ছে? সন্তুপান দেখুন, এইখানকার ভূমিপুত্র নয়, প্রথম কথা উনি কোথা থেকে এসে কি একটা সাংবাদিক ছিল, হঠাৎ করে এসে বলছে আমরা জিতে গেছি। ওনাদের হচ্ছে ভুলভাল বলাটাই হচ্ছে ওনাদের কাজ। বলছে পশ্চিমবাংলা নাকি কখনো কখনো দখল নিয়ে নিয়েছি। দেখুন আজকে ওনাদের বুথে দেখতে গেলে একটা কর্মী খুঁজে পাওয়া যাবে না, সে এখন বলে দিচ্ছে যে আমরা পশ্চিমবাংলা দখল নিয়ে নিয়েছি, কে বলছে আমরা আজকে তারকেশ্বর দখল নিয়ে নিয়েছি। ওসব ওনাদের কে বললো কি আমরা জিতে গেছি, কাক হচ্ছে কানটা নিয়ে চলে গেল, কানটা আছে কি না আছে দেখে না দেখে ওনাদের কথাই আমরা কান দিই না। অতএব আমাদের হচ্ছে তারকেশ্বর ভূমিপুত্র রামেন্দ্র সিংহ রায়, অতএব আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা অ্যাক্টিভভাবে লড়াই দিয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আর
অনুপ্রেরণায় উনি যে আজকে প্রকল্প যা দিয়েছে, আজকে ঘর থেকে প্রত্যেকটা বাড়ির বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেবে। আজকে রামেন্দ্র সিংহ রায় নয়, উত্তম কুণ্ডু নয়, আজকে কোনো প্রার্থী নয়, সব প্রার্থী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা তৃণমূলে যাবে। যতই আজকে সন্তুপান বলুক না কেন এবং বাকি যারা বিজেপি প্রার্থী এবং যারা করছে তারা বলুক না কেন, আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো কথা চলবে না। দেখুন আজকে এসআইআর যে হারে মানুষকে ভোগান্তিতে রেখেছে, আজকে মোদী সরকার আসার পর একটার পর একটা লাইন দিয়ে রেখেছে। প্রথমে নোটবন্দি লাইন, তারপরে হচ্ছে ভ্যাকসিনের লাইন, তারপরে হচ্ছে এসআইআর লাইন, তারপরে এখন দেখছেন গ্যাসের লাইন আরম্ভ হয়ে গেছে। যে হারে মানুষকে লাইন এসআইআর ভোগান্তিতে রেখে দিয়েছে, মানুষকে কী করে ভোট থেকে বঞ্চিত করা যায় সেইটা দেখছে। আজকে দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে 4 জন 5 জন তাদের মায়েদের সবাইয়ের ভোটের তারিখে নাম আছে, তাদের একজনের বৃদ্ধ বয়স্ক তাদের নাম নেই। এগুলো কি সেই জায়গা থেকে যাতে এসআইআরের নাম বাদ যায়, সেই জায়গা থেকে আমরা বিজেপিরা যাতে জয়যুক্ত হতে পারি। কোনো দিন হবে না। দেখুন আগামী দিনেতে মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে লড়াই করছে, করবে। তাহলে 2026-এ এই লাইনের সরকারকে বিদায় করবেন? অবশ্যই 2026-এ দেখবেন এই বিজেপি সরকার লিপাত হয়ে গেছে। পশ্চিমবাংলায় যে কটা সিট ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কেন বলছেন, কি কারণে বলছেন? কারণ এইটাই মানুষকে মানুষকে সব শেষ করে যাচ্ছে। এই একটু বন্ধ করবে। কারণটা হচ্ছে এইটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে লিপাত দিচ্ছে। পশ্চিমবাংলায় দিদি আছে, দিদি থাকে। কি নাম আপনার? আমার নাম শেখ মফিজুর রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সহসভাপতি। দাঁড়িয়ে আছি আরামবাগ লোকসভার চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার পার্টি আপনার মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন ধর্ম যার যা উৎসব, এখানে একটা অন্যরকম ছবি দেখা গেল। দেখো ধর্ম যার যা উৎসব সবার সবই ঠিক আছে, কিন্তু তারকেশ্বর পৌরসভা আইএনটিটিউসির সভাপতি আরামবাগ সাংগঠনিকের সভাপতি উত্তম কুণ্ডু উপস্থিত ছিলেন। তারই তত্ত্বাবধান ঈদের সামগ্রী একদম চোখে পড়ার মতন মানুষের হাতে তুলে দিলে পিছিয়ে পড়া মানুষ। এবং শুধু তাই না, সহসভাপতি আইএনটিসি চাঁপাডাঙ্গা আরামবাগে তিনি একটা বার্তা দিলেন, সামনে 26-এ নির্বাচন, ধর্ম যার যা উৎসব সবার জন্য পালন করছে, তেমনি এখানে জাত বিভাগ কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের মুখ্যমন্ত্রী হবে সেই বার্তাটা দিলেন। কোনো ধর্মের বিভাজন নেই, আমরা হিন্দু মুসলমান শিখ জৈন সব এক, রক্ত আমাদের লাল এবং ধর্ম যার যা উৎসব সভা সেই বার্তা দিলেন। চাঁপাডাঙ্গা থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, সংবাদ।